আচ্ছা, আগের দিন পর্যন্ত আমরা ফ্লোচার্ট যে করেছিলাম সবগুলো ফ্লোচার্ট করে ফেলেছি, একটাই শুধুমাত্র ফ্লোচার্ট বাকি আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা লাস্ট যে ফ্লোচার্টটা ছিল বা আছে বইয়েতে, দেখো 41 পাতায়, সেই ফ্লোচার্টটা হচ্ছে দুইয়ের বেশি সংখ্যাকে নিয়ে বা দুইয়ের বেশি ভ্যালুকে নিয়ে আমরা কাজ করব। তো দুইয়ের বেশি ভ্যালুকে নিয়ে কাজ করব মিন্স আমরা কম্পেয়ার যদি করতে হয়, এখানে কম্পেয়ারের কথা আসছে, এখানে কম্পেয়ারের কথা বলেছে। কারণ এখানে বলেছে ড্র এ ফ্লোচার্ট টু ফাইন্ড বিগেস্ট নাম্বার ফ্রম দ্য থ্রি নাম্বারস। তিনটে নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা বলতে হবে। আমরা এতক্ষণ ধরে যে করছিলাম, এই দুটো নাম্বারের মধ্যে চেক করছিলাম, দুটো নাম্বারের যোগফল করছিলাম, বা আরও অন্যান্য কিছু, যেরকম ফারেনহাইট থেকে সেলসিয়াসটা ট্রান্সফার করছিলাম, এই ধরনের কিছু ফ্লোচার্ট করেছি। আরও ফ্লোচার্ট আমরা দেখছি আমরা দিয়ে দেব। তো আপাতত আমরা এই ফ্লোচার্টটা নিয়ে একটু কথা বলবো আজকে। সেটা হচ্ছে যে তিনটে নাম্বার দেওয়া হলো, কোন নাম্বারটা সব থেকে বড় ওই তিনটে নাম্বারের মধ্যে সেটা বলতে হবে। এখন যদি আমাদের যদি কোনো তিনটে নাম্বার সামনে দেওয়া হয়, তাহলে আমরা চট করে বলে দিতে পারবো যে কোন নাম্বারটা ছোট বা কোন নাম্বারটা বড়। কিন্তু যেহেতু আমরা হিউম্যান বিং, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে যেহেতু এটা একটা মেশিন, সেই জন্য এই মেশিনের সাহায্যে এরকমভাবে বলানো সম্ভব নয়। তাহলে কীরকমভাবে কম্পেয়ার করতে হবে? প্রথমে দুটোকে নিতে হবে, দুটোর মধ্যে কম্পেয়ার করলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাকে আবার থার্ড যে অবজেক্টটা রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করতে হবে। আর যদি তার বেশি থাকে তাহলে এই সেকেন্ড আর থার্ডের মধ্যে যখন কম্পেয়ার হয়ে গেল, তখন যে রেজাল্টটা হবে সেটা আবার ফোর্থকে কম্পেয়ার করতে হবে। এইভাবে আস্তে আস্তে এগোতে হবে। তো এখানে যেহেতু তিনটে রয়েছে, তিনটের সম্বন্ধে আমরা আর বেশি এগোবো না, তিনটের মধ্যে দিয়ে আমাদের হবে। তা প্রথমে আমাদের তাহলে ইনিশিয়ালাইজ করতে হবে, এবং তিনটে নাম্বার যেহেতু সেহেতু নিউমারিক ভেরিয়েবল নিতে হবে। নিউমারিক ভেরিয়েবল নিয়ে আমরা তার মধ্যে ভ্যালু দিয়ে দেবো। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইনিশিয়ালাইজেশনের সময় আমরা কিন্তু খেয়াল রাখবো যে নামগুলো যাতে স্পেসিফিক হয়, নামগুলো যাতে কন্টেন্ট মানে ভ্যালুর সঙ্গে সামঞ্জস্য থাকে, আর নামগুলো যেন কেস মেনটেন হয়। কেস মেনটেন বলতে লোয়ার কেস না আপার কেস। কারণ তুমি এখানে অসুবিধে হবে না, বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেখানে অসুবিধা হবে না, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন যাবে বা করবে, তখন দেখবে যে সেখানে যদি ক্যাপিটাল লেটারে তুমি কোনো ভেরিয়েবল ধরো, তারপরে যদি সেটা স্মল লেটারে ব্যবহার করো, তাহলে কিন্তু সেখানে মিসম্যাচ হবে। তখন বলবে যে ভেরিয়েবল খুঁজে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এইগুলো খুব মাইনিউটলি করতে হবে এবং মনে রাখতে হবে তুমি কিভাবে করছো। সেই জন্য সবসময় আমরা চাই যে নাম কনটেক্সটে নাম দেব, এবং কনসাইজ মানে যতটা সম্ভব ছোট ভাবে আমরা নাম দেবো, যাতে আমরা চট করে বুঝতে পারি যে ওই ভেরিয়েবলের মধ্যে কি ভ্যালু আছে। এরপরে এখানে বলা হয়েছে রিড এ, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি, তিনটে ভেরিয়েবল নেওয়া হয়েছে নিউমেরিক টাইপ, তার মধ্যে ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে বা রিড করানো হবে, যেটা যেমনভাবে বলা থাকবে। প্রথমেই আমাদের চেকিং করতে হবে ডিসিশন বক্সের মাধ্যমে যে এ গ্রেটার দ্যান বি, মানে এ গ্রেটার দ্যান বি, এ বি এর থেকে বড় কিনা। এ যদি বি এর থেকে বড় হয়, দুটো উত্তর আসবে। আমরা প্রথমে ফ্লোচার্ট করতে গিয়ে বলেছিলাম যে ডিসিশন বক্সে দুটো উত্তর আসবে, সেই উত্তরগুলো কিন্তু একটা ডাউনওয়ার্ডসে আর একটা ডান দিকেরটায় যেতে হবে বা উত্তরটা নিতে হবে। কিন্তু এখানে দেখো ডান দিক এবং বাঁ দিক দুটোই ব্যবহার করা হয়েছে, কিন্তু ডাউনওয়ার্ডসেরটা ব্যবহার করা হয়নি বা ইউজ করা হয়নি, ওটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। এটা সিচুয়েশন অনুযায়ী তুমি করতে পারো, তার জন্য কোনো অসুবিধে নেই। তাহলে এখানে ইজ এ গ্রেটার দ্যান বি যদি নো হয়, আমরা যে কোনো একটা দিয়ে এগোবো, যে কোনো একটা দিয়ে এগিয়ে সেটা একদম শেষ পর্যন্ত গিয়ে তারপরে অন্য সাইডে আসবো। তাহলে নো ধরেই চলি। ইজ এ গ্রেটার দ্যান বি, এ কি বি এর থেকে বড়? যদি না হয় তাহলে কি হবে? আর একটা সংখ্যা পড়ে রয়েছে আমার, বি গ্রেটার দ্যান সি, বি কি সি এর থেকে বড়? যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট বি। তাহলে বি বড় হয়ে গেল সি এর থেকে, তার মানে এ এর থেকেও বি বড় হয়ে গেল আর সি এর থেকেও বি বড় হয়ে গেল। তার মানে এখানে বি প্রিন্ট বি মানে বি বড় হয়ে গেল, তাহলে এখানে প্রিন্ট বি। আর এখানে ব্র্যাকেটে যদি লিখে দেওয়া হয় যে বি ইজ দ্য বিগেস্ট, তাহলে ভালো হয়। এরপরে এইখানে এই যে ডিসিশন বক্সটার হলো, এই ডিসিশন বক্সের যে নো পার্টটা হবে সেখানে প্রিন্ট সি হবে। তার মানে এখানে সি হচ্ছে সব থেকে বড়, তাহলে এখানে ওই ব্র্যাকেটে লিখে দিতে হবে সি ইজ দ্য বিগেস্ট। এরপরে এখানে দুটো দিক থেকেই স্টপে চলে আসবে
পয়েন্টার বা ফ্লোটা, লজিক ফ্লোটা। এরপরে আমরা চলবো ওই ইয়েসের ক্ষেত্রে। ইয়েসের ক্ষেত্রে কি হবে, ইজ এ গ্রেটার দ্যান বি, যদি হ্যাঁ হয় তাহলে এ মানে বিটা তাহলে ছোট হয়ে গেল, তাহলে এর থেকে সি কি বড় সেটা চেকিং করতে হবে। তাহলে আমরা পরেরটা চেকিং করব, পরের ডিসিশন বক্সে ইজ এ গ্রেটার দ্যান সি। যদি ইয়েস হয় তাহলে এখানে বলতে হবে যে প্রিন্ট এ, আমি ব্র্যাকেটে লিখে দিতে হবে এ ইজ দ্য বিগেস্ট, ব্র্যাকেটে প্রিন্ট এ বলে এ ইজ দ্য বিগেস্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। আর এখানে যদি নো হয় তাহলে প্রিন্ট সি, এখানে তো ব্র্যাকেটে লেখাই আছে, আর প্রিন্ট সিও লেখা আছে, সুতরাং এখানে কোনো দরকার নেই লেখা, শুধুমাত্র অ্যারো চিহ্ন দিয়ে এখানে এই বক্সটায় পৌঁছে দিতে হবে লজিকটাকে। আর তারপরে এখান থেকে এই লজিকটাকে এবার প্রিন্ট এ বলে এই লজিকটাকে এবার পৌঁছে দিতে হবে স্টপেতে। তাহলে এখানে আমার টোটাল যে ফ্লোটা, যে মানে লজিক ফ্লোটা, সেটা বুঝিয়ে দেওয়া হয়ে গেল। এবার একটা জিনিস দেখলে বুঝতে পারবে বা বোঝা যাবে যে যখনই তোমরা এই রকম কোনো ফ্লোচার্ট করবে, তিনটে সংখ্যার মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট এটাও আসতে পারে। এখানে বড় দেওয়া আছে, পরীক্ষায় হয়তো উল্টো করে দিয়ে দিল, লজিকটা ঘুরিয়ে দিতে হবে, সেটা আশা করি সবাই পারবে। তো এখানে তিনটের মধ্যে কোনটা বড় সেটা যদি চাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে কোনো একটা সংখ্যা কিন্তু দুবার বড় বলে প্রমাণিত হবে। এখানেও যেরকম হয়েছে প্রিন্ট সি, দেখো দুদিক থেকে আমরা প্রমাণ করেছি দুবার যে সিটা বড়। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু বুঝে যাব যে হ্যাঁ ঠিকঠাক মতন হয়েছে। যে কোনো সেক্ষেত্রে তোমার যদি লজিক পরিবর্তন হতে পারে, তাহলে এখানে সি এর জায়গা বিও আসতে পারে, অথবা সি এর জায়গা এও আসতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। লজিক পরিবর্তন করলে হতেই পারে, এবং সেই লজিকটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমরা এইটা দেখতে পাবো যে যে কোনো একটা সংখ্যা দুবার প্রমাণিত হচ্ছে যে সেটা ছোট কি বড়, যদি ছোট হয় তাহলে ছোট প্রমাণিত হবে, যদি বড় হয় তাহলে বড় প্রমাণিত হবে দুবার। তাহলে মোটামুটি এইভাবে আমরা ফ্লোচার্ট করে ফেললাম। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি তার উত্তর দিয়ে দিতে পারবো, যেমনভাবে আগের দুটোতে আমরা দিয়েছি বা আমি দিয়েছি। এরপরে আমরা অনেকের থেকেই শুনলাম যে নাম্বার সিস্টেম আমাদের হয়নি। নাম্বার সিস্টেমে আমরা চলে যাব চ্যাপ্টার 2। একটু আমরা আলোচনা করে দিই নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে আমরা 4 রকমের, একদম সরাসরি নাম্বার সিস্টেমে চলে এসেছি। আমরা 4 রকমের নাম্বার সিস্টেম পাচ্ছি। একটা হচ্ছে ডেসিমাল, তারপরে হচ্ছে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। প্রথমে ডেসিমাল, তারপরে বাইনারি, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল। বাইনারি নাম্বার সিস্টেম আমরা জানি যে দুটো মাত্র সংখ্যা আছে, যে সংখ্যা তত্ত্বে দুটো মাত্র সংখ্যা আছে, মানে 0 আর 1। ডেসিমাল নাম্বার সিস্টেমে জানি আমরা যে সংখ্যা তত্ত্বে 10খানা সংখ্যা আছে, যেমন আমরা যে নর্মালভাবে আমরা ক্যালকুলেশন করি বা ম্যাথমেটিক্যাল সব ক্যালকুলেশন করি, সেটাই আমরা ডেসিমাল নাম্বার হিসেবে পাই, এবং সেটাই আমরা ডেসিমাল নাম্বার হিসেবে বলি। সেখানে 10টা সংখ্যা আছে, 0 থেকে 9 10খানা সংখ্যা, সেই জন্য এর বেস হচ্ছে 10। এরপরে তোমার অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। কেন? 8টা সংখ্যা নিয়ে এই সংখ্যা তত্ত্ব গঠিত, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা। আর তারপরে আছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে 16টা নাম্বার রয়েছে যে সংখ্যা তত্ত্বে। 16টা নম্বর কী করে হয়? ডেসিমাল নাম্বার সিস্টেমের 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, আর তারপরে 10 হচ্ছে এ ক্যাপিটাল, 10 হচ্ছে এ, 11B, 12C, 13D, 14E, 15F, এই যে 6খানা সংখ্যা নিয়ে টোটাল 16টা সংখ্যা হলো, সেই জন্য এর বেস 16। এখন কোন সংখ্যা পদ্ধতিতে তোমাকে উত্তর করতে বলা হচ্ছে বা কোন সংখ্যা পদ্ধতি তোমাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে পরীক্ষায়, সেটা কিন্তু তোমার বেসের ওপর নির্ভর করে তোমাকে ধরে নিতে হবে। যে বেস যদি দেওয়া থাকে, যেরকম বেস দেওয়া থাকবে সেই রকম অনুযায়ী সেই সংখ্যা তত্ত্বকে কনসিডার করতে হবে, আর অন্য সংখ্যা তত্ত্ব যাওয়ার জন্য সেখানে সেই রকমভাবে পদ্ধতি প্রয়োগ করতে হবে। সাধারণভাবে আমরা জানি যে ক্লাস 7এও আমরা করেছি যে
কোনো সংখ্যা পদ্ধতিতে যদি পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো সরাসরি ভাগ করে করতে হবে, আর আরেকটা পদ্ধতি হলো একটা ফর্মুলার মধ্যে করতে হবে। আরেকটা কথা জানিয়ে রাখি, কোনো অবস্থাতেই এই সংখ্যা পদ্ধতি যদি পরিবর্তন করতে হয় এবং তার যে ভ্যালু দেওয়া থাকে চার্টে, সেই চার্টের ভ্যালু বসিয়ে কিন্তু এই সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করলে অঙ্ক উত্তর হবে হলেও সেখানে নাম্বার দেওয়া হবে না, কারণ অঙ্কটা তোমাকে করে দেখাতে হবে। তো এখানে আমরা প্রথমেই ধরি যে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যদি অন্য কোনো নাম্বার সিস্টেমে যখন আমরা যেতে বলবো, বা ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে যদি কোনো নাম্বার সিস্টেমে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে যে নাম্বার সিস্টেমে যাব সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে তাকে ভাগ করতে হবে। ডেসিমাল নাম্বার সিস্টেমে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে যদি অন্য কোনো নাম্বার সিস্টেমে আমাদের যেতে হয়, তাহলে ওই নাম্বার সিস্টেমে যেতে গেলে ওই নাম্বার সিস্টেমের যে বেস, সেই বেস দিয়ে এই ডেসিমাল নাম্বার সিস্টেমকে ভাগ করতে হবে। কিন্তু যদি ডেসিমাল নাম্বার সিস্টেম ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকে এবং সেখান থেকে যদি আরেকটা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হয়, তাহলে কিন্তু সেটা ভাগ করা যাবে না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? এক্সাম্পল, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা প্রয়োগ করে আগে ডেসিমালে আসতে হবে, ডেসিমাল থেকে আবার ভাগ করে যেরমভাবে আগেরটায় গেলাম সেরকমভাবে যেতে হবে। সাপোজ আমাদের দেয়া আছে বাইনারি সংখ্যার থেকে আমাদের ট্রান্সফার করতে হবে অক্টাল বা হেক্সাডেসিমালে। এক্ষেত্রে বাইনারি সংখ্যাকে আমরা কোনোভাবেই ভাগ করতে পারবো না অক্টাল বা হেক্সাডেসিমালের বেস দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাকে বাইনারি সংখ্যাকে প্রথমে আমাদের অক্টাল বা হেক্সাডেসিমাল যেটা বলবে সেইখানে পরিবর্তন করতে হবে। সংখ্যা পদ্ধতির যে সূত্র আছে বা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় কোনটা নাম্বার ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন -1, নাম্বার ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন -1, এই এই ফর্মুলা দিয়ে প্রথমে আগে প্রয়োগ করে ওই সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল নাম্বার সিস্টেমে এনে তারপর সেখান থেকে আমরা সরাসরি ভাগ করতে পারবো ওই সংখ্যার বেস দিয়ে। তাহলে এইটা গেল মূল ব্যাপার, মানে আমরা সাধারণভাবে এটাই করি। কিন্তু যদি আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে যদি দেওয়া থাকে যে কোনো দশমিক, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে করব? সংখ্যা পদ্ধতির আগে মধ্যে যদি দেওয়া থাকে দশমিক, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে করব আমরা প্রথমে এই যে যেমন দেখো বইয়েতে, আচ্ছা আগের যে ব্যাপারগুলো বললাম আশা করি সবাই বুঝতে পেরেছো, বা আগে যেহেতু ক্লাস 7-এ করা আছে সেজন্য আমি একবার রিক্যাপ করে দিলাম, আর বেশি কিন্তু কিছু বললাম না। এরপরে আমরা এই যে এক্সাম্পল দিয়েছে ডেসিমাল টু বাইনারি সংখ্যা, ডেসিমাল টু বাইনারি, এখানে ডেসিমাল নাম্বার সিস্টেমে দিয়ে দিয়েছে 0.236 ইকুয়াল টু কত বাইনারি। তাহলে 0.236 বেস 10 ইকুয়াল টু কত বাইনারি। এক্ষেত্রে আমাদের ওই যেহেতু সংখ্যা পদ্ধতি কত আছে, সংখ্যা পদ্ধতিতে কোথায় যেতে হবে? বাইনারি নাম্বার সিস্টেমে। বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত? 2। তাহলে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে কোনটাকে? সংখ্যা পদ্ধতি এই দশমিকের যে ডান দিকের সংখ্যাগুলো আছে সেই সংখ্যাকে, যে বাঁ দিকের দশমিকের বাঁ দিকের যে সংখ্যাগুলো থাকছে সেই সংখ্যাকে আমরা কিছু করব না, অ্যাজ ইট ইজ রেখে দেবো। রেখে দিয়ে আমরা ডান দিকের যে সংখ্যাগুলো থাকছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, গুণ করব। কতক্ষণ? যতক্ষণ না দুটো ভ্যালু এক হয়। দুটো ভ্যালু মানে যে ভ্যালুটা ক্যালকুলেটেড ভ্যালু আর পরের যে ভ্যালুটা আমরা করব সেই ভ্যালুটা। দেখো এখানে নিচে বলছি, এখানে তুমি বইয়েতে দেখো এই যে 0.236 ইন্টু 2 কত হলো? 472। 472-এর পরের লাইনে আবার এসো, 472 ইন্টু 2 994। আচ্ছা এখানে এই যে শূন্যগুলো এখানে কিন্তু ওই রিমাইন্ডার হিসেবে চলে আসবে, যেমনভাবে আমরা ওই ডেসিমাল থেকে বাইনারি করার সময় যখন আমরা ভাগ করতাম 2 দিয়ে, তখন ওই 2 দিয়ে ভাগ করার সময় যে রেজাল্টগুলো হতো সেগুলো আমরা ডান দিকে লিখতাম লাইন দিয়ে দিয়ে। এখানেও ঠিক সেইভাবে করতে হবে তোমাকে। ওই যখন তুমি দশমিকের বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো এখানে রিমাইন্ডার হিসেবে থাকবে। এই যে 0 প্রথমেরটায় রইল, তারপরেরটাও 0 রইল, তারপরে দেখো 994 হলো,
তারপরে এখানে 994 ইন্টু 2, তাহলে 1.888, এখানে 1টা চলে এলো। তারপরে হচ্ছে আবার 0.888 ইন্টু 2, 1.776, এখানে 1টা আবার চলে এলো এদিকে। আবার আবার এখানে কত হলো, এখানে 0.776 ইন্টু 2, তাহলে 1.552। এই যে 1.552 যখন এটা হলো, এখানেও দেখো 552 চলে এসছে। তারপরে আমরা আর এখানে করব না, এখানে 2 দিয়ে গুণ করে 1.104 যখন হয়ে গেল তখন এটা কমপ্লিট হলো। তার মানে এটার যদি উত্তরটা হয় তখন কি উত্তরটা লিখতে হবে? উত্তরটা লিখতে হবে 0.236 বেস 10 ইকুয়াল টু 0.00, তারপরে টেট্রা 1। এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, এই বাইনারি নাম্বার সিস্টেম মানে 2। তাহলে এটাই হবে আনসার। ঠিক পরেরটা দেখো, কনভার্ট 0.125 টু ডেসিমাল নাম্বার টু বাইনারি নাম্বার সিস্টেম। এখানেও ঠিক ওইভাবে করা আছে। 125 ইন্টু 2 250 হলো, মানে 2.250। তারপরে 250 ইন্টু 2 500 হলো। তারপরে এটা 500 হলো, 500 হয়ে এটা ইন্টু 2 হলো, এটা 1000। তার মানে এই 1 তারপরে 00 হয়ে গেল। তাহলে উত্তরটা কত হলো? 0.125 ইকুয়াল টু 0.001। এটা হলো ডেসিমাল বাইনারি নাম্বার সিস্টেমের উত্তর।